তোমরা অনেকেই জানো আমি ঢাকায় স্টাডি করি, আর ঢাকায় স্টাডির জন্য ঢাকাতেই থাকা হয়। কিন্তু ঢাকাতেই হঠাৎ করে আমি এতটা অসুস্থ হয়ে পড়ি, কোমর ব্যথা আর তলপেট ব্যথা, এই দুই ব্যথা নিয়ে যেন আমার দিনই যাচ্ছিল না। তারপর আমি হুট করে ডিসিশন নেই যে আমি রাজশাহীতে চলে যাব, এবং বাবা মাও বললো যে হ্যাঁ আমরা রাজশাহীতে আছি, তুই রাজশাহীতে চলে আয়, এখানে এসে ভালো ট্রিটমেন্ট নেওয়া যাবে। হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমি ঢাকাতেও ট্রিটমেন্ট নিয়েছিলাম, সেটা শহীদ তাজউদ্দিন মেডিকেলে। সেখানে গিয়ে যখন ট্রিটমেন্ট নিলাম আমার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ার পরে অনেক টেনশনে আমার সময় পার হচ্ছিল। তারপরে ওই যে ডিসিশন নেওয়া হয় যে আমি রাজশাহীতে চলে যাব, রাজশাহীতে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। ঠিক যেই বলা সেই কাজ, আমরা রাজশাহীতে পৌঁছেও গেলাম। রাজশাহীতে পৌঁছে ভাইয়ার বাসায় গিয়েছিলাম, অর্থাৎ আমার বড় আব্বুর বাসায় গিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। রাজশাহীতে ট্রিটমেন্ট নিতে যাওয়ার একটাই উদ্দেশ্য, আর সেটা বড় আব্বুর বাসা সেখানে। আর সেখানে আমার সাথে আমার মা যেতে পেরেছিল এবং আমার ভাই গিয়েছিল, আরও অনেকেই গিয়েছিল আমার আত্মীয় স্বজন। যার কারণে আমি রাজশাহীতে ট্রিটমেন্ট নিতে যাই, এবং রাজশাহীতে গিয়ে অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছ এবং তার সাথে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, সেটা আমার ভাতিজা। রাজশাহীতে যাওয়ার পর আমি টেনশন মুক্ত অনেকটা হই। কেন টেনশন মুক্ত হই জানেন? কারণ এই যে ভাইয়াটা আমার সাথে ছিল। ভাইয়া একজন চক্ষু ডাক্তার, অর্থাৎ MBBS করা ডাক্তার। তো উনি চক্ষু হাসপাতালে বসেন এবং সেখানে রোগী দেখেন। তো ভাইয়ার চক্ষু হাসপাতালে ফার্স্টেই গিয়েছিলাম। সেখানে গিয়ে ভাইয়া অনেক ঘুরালো, তাদের টপ ফ্লোরে উঠালো, তাদের যেখানে কার্যকলাপ বা মিটিং রুম হয় সেখানেও নিয়ে গিয়েছিল। তো ভাইয়া অনেক রকম রুমই দেখালো। হ্যাঁ, বাংলাদেশ আই হসপিটাল রাজশাহী সেই ব্রাঞ্চটাও চালু হয়ে গেল, আর সেখানে তো ডাক্তার হিসেবে আমার ভাইয়া বসেনি। তো তোমাদের যাদের যাদের চোখের প্রবলেম অবশ্যই এই হসপিটালে চলে আসতে পারো। তারপর আমরা একটু ঘোরাঘোরা করতেছিলাম, অর্থাৎ ডাক্তার বসতে একটু লেট হবে, আমি ডাক্তার তো দেখাবো তোমরা সবাই জানো। আর মেডিকেল বা ক্লিনিকের সামনে এত রোগী, এত বসার স্পেস, কিন্তু মানুষেরও অভাব নাই। যার কারণে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম। তারপর গিয়ে অপেক্ষায় বসে পড়লাম, ডাক্তার দেখবে। এখন ডাক্তার দেখে যেই পরীক্ষা নিরীক্ষাগুলো দিবে সেগুলাই করব, আর তারপর বোঝা যাবে যে আমার এক্স্যাক্ট কি হয়েছে। ফাইনালি ডক্টর আমাকে দেখলো এবং অনেক পরীক্ষা নিরীক্ষা দিল। সেই পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়েছে যে সিস্টাইসিস হয়েছে, অর্থাৎ প্রস্তাবে ইনফেকশন হয়েছে। আমার টেনশনের মাত্রা তো দ্বিগুণ হয়ে গেল। কেন হলো বলতো? কারণ ওই যে ঢাকায় ট্রিটমেন্ট নিলাম, সেখানে ডক্টর দেখালাম, সেখানে আমাকে বললো যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আবার এখানে এসে দেখতেছি সিস্টাইসিস হয়েছে। তো এই রিপোর্টার কারণে টেনশন আরও বেশি বেড়ে যায় এবং মনে হয় যে আরও 2-3টা ডাক্তার দেখাবো। যেই বলা সেই কাজ, আরও 2-3টা ডাক্তার দেখানো হয় রাজশাহীতে। তারপরে এই সিস্টাইসিসই ধরা পড়ে এবং রিপোর্টগুলো নর্মাল আসে, অর্থাৎ অ্যাপেন্ডিসাইটের যে রিপোর্টটা আছে সেটা নর্মাল আসে। আর ডক্টর বলে যে অ্যাপেন্ডিসাইটিস হয়তো ছিল, মেডিসিন বা অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে ঢাকা থেকেই, যার কারণে হয়তো এটা ছোট হয়ে আসছে। তো টেনশনের মাত্রা তো ভিতরে ছিলই, এই নিয়ে আমার দিন পার হচ্ছিল। তো তারপর বাসায় চলে আসি এবং মেডিসিন নিতে থাকি। তো এই আমার অবস্থান, সবাই আমার জন্য দোয়া করবেন।